যে ফোন করেছিল ওই লোকটা বললো ওরা ওদের কাছেই আছে। সর্বনাশ, মহেশ্বরী সই। ওনাকে দেখে তো একবার আমাদের সন্দেহ হয়নি। দেখে তো দেখে মনেই হয়নি উনি এরকম। এক্স্যাক্টলি, উনি আন্টির বন্ধু সেজেছেন, আর আন্টির বন্ধুকে আমরা কেউ কোনোদিনও সন্দেহই করব না, সেটারই সুযোগ নিয়েছেন উনি। মানুষ চেনা কঠিন, বড় যেমন কঠিন বাঁচা। ভেঙে যাবে একদিন ঠিক। ওই দাদাতে একদম এই ঘটনার ইন্ডিকেশনই দেওয়া ছিল। ওইখানে তুমি আমাকে নাম্বারটা দাও, আমি ট্রাই করছি, এক্ষুনি ট্রাই করছি, দাও। কোনো লাভ নেই, ফোন অফ করে দিয়েছে। শিউলি আঙ্কেল, তোমরা কেউ জানো ওই মাধবীলতা উনি কোথায় থাকেন, ওনার বাড়ি কোথায়? না, জানি না। না না না, আমি তো জানি না, আমি তো জানি না। তাহলে ওনার একটা বর্ণনা দিতে পারবে? তাহলে আর্টিস্টকে দিয়ে আমরা ওনার একটা স্কেচ বানাতাম। আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমি পারবো। আচ্ছা সত্যবাবু, এনার সাথে আপনার কোথায় আলাপ? আসলে ওই মর্নিং ওয়াকে গিয়ে, ওখানে তো আরো অনেকেও যায়। তাদের কেউ কেউ আমাদের বাড়িতেও এসেছে। আসলে সবাই ওই বন্ধু মতো হয়ে গেছে তো। আপনি এক্ষুনি মর্নিং ওয়াকে যারা যারা যান তাদেরকে খবর দিন, এখানে আসতে বলুন। মেবি তাদের মধ্যে কেউ জেনে থাকতে পারেন যে মাধবীলতার বাড়িটা ঠিক কোথায়। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি খবর দিচ্ছি। কি হবে গো মামি ঠাম্মি? দুষ্ট লোকগুলো কি আমাদেরকে মেরে ফেলবে? তোমার নাতি নাতনিকে ভয় পেতে বারণ করো সই। তোমার স্মার্ট মেয়ে যদি আমাদের কথা শোনে তাহলে তো ভালো, তা না হলে না হলে কি? তোমার মতন বিশ্বাসঘাতিনীর মুখে না এই সই ডাক একেবারে মানায় না। বন্ধু সেজে আমার পেছন থেকে ছুরি মারলে। সই না পাতালে তোমার স্মার্ট মেয়ে যে আমার ছেলেদের বুকে ছুরি মারতো। ভয় পাস না শিউলি, একদম ভয় পাস না। মেজো বউ তো আছে, ও ঠিক খুঁজে নিয়ে আসবে, দেখবি। আপনারা কেউ জানেন মাধবীলতা দেবী কোথায় থাকেন বা ওনার ফ্যামিলির কোনো ডিটেলস? না, আসলে ওনাকে তেমন করে আমরা চিনি না। এই কয়েকদিন হলো উনি আসছিলেন। এই মহেশ্বরীরা যেদিন থেকে আসছে ঠিক তার দিন দুয়েক আগে থেকে। এসে আমাদের সঙ্গে ওই ছেলেদের গল্প, বাড়ির গল্প এসব করতেন, কিন্তু বাড়ি কোথায় সেটা তো কখনো উনি বলেননি। আন্টি আঙ্কেল মর্নিং ওয়াকে যাওয়ার 2-1 দিন আগে থেকেই উনি মর্নিং ওয়াকে যাওয়া শুরু করেছেন। গোটাটাই একটা প্ল্যান হবে না। ওই মাধবীলতা নিশ্চয়ই সানিদের কেউ হবে। কি স্যার, আপনারা এখনো ঘোষবাড়িতে আছেন? বেশিক্ষণ থাকতে পারবেন না, এক্ষুনি আপনাদেরকে হেডকোয়ার্টারে ছুটতে হবে। মানে হেডকোয়ার্টার ছুটতে হবে মানে? মাথা ঠান্ডা করে আমার কথা শুনুন। আপনারা যদি ঐশানী ঘোষের শাশুড়ি এবং তার মেয়ে আর অন্য বাচ্চাটা তাদেরকে যদি সুস্থভাবে ফিরে পেতে চান, আমাদের শর্তে রাজি হয়ে যান। কি শর্ত?
एक हाथ से देना और एक हाथ से लेना। What? बिल्लू আর প্যাটকে 12 ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে, হ্যাঁ? আর সঙ্গে 10 লাখ টাকা। যদি আমাদের শর্তে আপনি রাজি না হন তাহলে যে 3 জন আমাদের কাছে আছে তাদেরকে আমরা ফিরিয়ে তো দেবো। তবে জ্যান্ত নয়। তাদের লাশ বাড়ির সামনে পড়ে থাকবে। কি সর্বনাশ! কি হবে এবার? আন্টি দিয়ে কুমড়ো ওদের কি করে বাঁচাবো আমি? বিল্লু আর প্যাটকে ছেড়ে দেওয়ার শর্ত দিচ্ছে, তার মানে এটা ওই দুষ্কৃতীদের গ্যাংয়েরই কাজ। স্যার স্যার প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। স্যার দুষ্কৃতীরা একজন এজেড মহিলা এবং দুটো বাচ্চাকে আটকে রেখেছে। এই মুহূর্তে ওদের শর্তে রাজি না হয়ে আমাদের আর কোনো উপায় নেই স্যার। ওকে স্যার। কি হলো স্যার? ওভারঅল ট্রেডার্সদের সঙ্গে কোনো রকম নেগোসিয়েশনে যেতে রাজি না। একজন দুষ্কৃতীকেও ছাড়া যাবে না। ছাড়া যাবে না মানে এটা কি? ওদের শর্তে রাজি না হলে ওরা আমার মেয়ে, মা, আমার ভাইয়ের ছেলেকে সবাইকে শেষ করে দেবে। আর ওরা যে ধরনের মানুষ, ওরা তো মায়াদও করবে না। শঙ্কর, প্লিজ আপনি শান্ত হন। কিভাবে শঙ্কর শান্ত থাকবে অভিনব? আমাদের মেয়ে, আমাদের মা, আমাদের ভাইয়ের ছেলে, ওদের সবার জীবন বিপন্ন। আমি নিজেকে শান্ত রাখতে পারছি না, আমারই পাগল পাগল লাগছে। আর শঙ্কর, ও বেচারা কি করে মাথা ঠান্ডা রাখবে? তুমি কি করে এতটা ঠান্ডা আছো ঐশানী? কি করে? শঙ্কর, আপনি প্লিজ আমার সাথে আসুন, আসুন। শঙ্কর, আপনি শান্ত হয়ে এখানে একটু বসুন প্লিজ। অনুজ, ওনাকে একটু খাবার জল দাও। ওকে স্যার। স্যার, আমি আমার হাজব্যান্ডের সামনে কিছু বলতে পারিনি, কিন্তু আমরা কি এইভাবে হাতে হাত রেখে চুপ করে বসে থাকবো? আমরা তো প্রোটোকলের বাইরে বেরিয়ে কিছু করতে পারবো না ঐশানী। আমাদের হাত পা বাঁধা। হ্যালো, কি হলো ম্যাডাম? বিল্লু আর প্যাটকে কখন ছাড়া হচ্ছে? এই তো আমরা ওদের নিয়ে বেরোচ্ছি। কেন মিথ্যা কথা বলছেন ম্যাডাম? আমরা জানি এখনো বিল্লু আর প্যাট লকআপেই আছে। খুলে শুনে রাখবো, থানার ভেতরে এবং বাইরে যা হচ্ছে সব কিন্তু আমাদের নখদর্পণে। আমাদের নেটওয়ার্ক কিন্তু সব জায়গায়। হ্যাঁ, যদি আপনার শাশুড়ি, আপনার মেয়ে এবং আপনার দেওরের ছেলেকে ফিরে পেতে চান, তাহলে বিল্লু আর প্যাটকে গাড়িতে তুলে বর্ডার পার করিয়ে দিন, সঙ্গে 12 লাখ টাকা। আমাদের কথা না শুনলে কিন্তু 3টে লাশ বাড়িতে পৌঁছে দেবে।